إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله إلى آخر الآية আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ দয়া ও মেহেরবানি যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে সময় মতো মসজিদে আসার বসার কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা উচ্চস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ পবিত্র মাহে মুহররম মাসের প্রথম জুমা। গতকাল মুহররম মাসের 1 তারিখ ছিল, আজ হিজরি নববর্ষের মুহররম মাসের 2 তারিখ। এই মাসে একটি দিন রয়েছে যে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে মুহররম মাসের 10 তারিখ, যেটাকে আমরা বলে থাকি আশুরা। আশুরা শব্দ আশারা থেকে নির্গত, যার অর্থ হচ্ছে 10। এই দিনটি এত গুরুত্বপূর্ণ, রাত হিসাবে যেভাবে লাইলাতুল কদর পুরাটা বছরের মধ্যে গুরুত্বপূর্ণ, ঠিক সেভাবে বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। কারণ পৃথিবীতে যত গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এবং ঐতিহাসিক ঘটনা ঘটেছে তার অধিকাংশই ঘটেছে মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে। আমি আপনাদেরকে মোটামুটি 15টি ঘটনা শোনাই, গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক যেই ঘটনাগুলি মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে সংঘটিত হয়েছে। যেমন আমরা দু চোখে দেখি যে নবমণ্ডল, ভূমণ্ডল, বৃক্ষরাজি, এই সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে। এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করার জন্য, সুশৃঙ্খল রাখার জন্য আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করলেন। ফেরেশতাদেরকে যেদিন সৃষ্টি করলেন ওই দিনটিও ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে প্রতিনিধি পাঠানোর ইচ্ছা করলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ফেরেশতারারে আমি পৃথিবীতে প্রতিনিধি প্রেরণ করব। ফেরেশতারা অসম্মতি জানালেও আল্লাহ তাআলা প্রতিনিধি হিসাবে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে যেদিন তিনি সৃষ্টি করলেন ওই দিনটি ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। আদম আলাইহিস সালামকে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করালেন ওই দিনটি ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। আবার আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, আদম রে, জান্নাতের ভোগ বিলাসিতা তুমি উপভোগ করবে, কিন্তু একটি নির্দিষ্ট গাছের কাছে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই অর্ডার আদম আলাইহিস সালাম শয়তানের প্রতারণায় ভঙ্গ করলে আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়াকে যেদিন জান্নাত থেকে বের করে দিলেন ওই দিনটিও ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। দ্বিতীয় রসুল হচ্ছেন হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উম্মতের দাওয়াতের জন্য প্রেরণ করলেন। লোকেরা নূহ আলাইহিস সালামকে পাগল বলে আখ্যায়িত করে নূহ আলাইহিস সালামের উপর নানা ধরনের জুলুম নির্যাতন শুরু করলেন। শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালাম বাধ্য হয়ে আল্লাহর কাছে তাদের বিরুদ্ধে অভিযোগ করলে আল্লাহ রাব্বুল আলামিন বন্যা বা প্লাবনের মাধ্যমে তাদের উপর যে গজব সৃষ্টি করেছিলেন, আর নূহ আলাইহিস সালাম সেই প্লাবনের উপর দিয়ে তার 80 জন উম্মতকে নিয়ে আরোহণ করতেছিলেন। এই নৌকাটি যেদিন জুদি নামক পাহাড়ে যেদিন এই নৌকাটি থেমেছিল ওই দিনটিও ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন। এরপরে হযরত আইয়ুব আলাইহিস সালামের সারা শরীরে পোকা হয়ে গেলে
এক পর্যায়ে জিহ্বার মধ্যে পোকা হয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমার সারা শরীরে পোকা হয়েছে, আমার দুঃখ নেই, কিন্তু জিহ্বায় পোকা হওয়ার কারণে আমি তোমার নামটি পর্যন্ত উল্লেখ করতে পারি না। অন্তত আমার জিহ্বাটাকে তুমি সুস্থ করে দাও, আমি যেন তোমাকে ডাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়ে গোসল করানোর মাধ্যমে আইয়ুব আলাইহিস সালামকে যেদিন পরিপূর্ণ সুস্থতা দান করলেন, ওই দিনটিও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। হযরত ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই 10 ভাই ইউসুফকে যেদিন কূপের মধ্যে নিক্ষেপ করলেন, 3 দিন পরে বণিকের দলেরা হযরত ইউসুফকে কূপ থেকে যেদিন উত্তোলন করলেন, ওই দিনটিও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। এরপরে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের প্রেসিডেন্ট বানিয়েছিলেন। ইউসুফের জন্য বাবা কান্না করতে করতে অন্ধ হয়ে গিয়েছিলেন। ইউসুফ এবং বাবার সাথে যেদিন সাক্ষাৎ হয়েছিল, ওই দিনটিও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। এরপরে হযরতে ইউনুস আলাইহিস সালামকে কোন এক ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে মাছে গিলে ফেলল। হযরতে ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে বসে বসে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইউনুস আলাইহিস সালামের দোয়া যেদিন কবুল করলেন, কবুল করে তাকে মাছের পেট থেকে পরিত্রাণ দান করলেন, ওই দিনটিও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে কাফেররা হত্যা করেছিল। কাফেররা যখন জাকারিয়া আলাইহিস সালামকে ধাওয়া করলেন, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে গাছের মধ্যে পলায়ন করেছিলেন। কাফেররা হযরত জাকারিয়া আলাইহিস সালামকে গাছ সহ করাত দিয়ে ফেরে দ্বিখণ্ডিত করে ফেলেছিল। যেদিন তিনি শহীদ হয়েছিলেন, ওই দিনটিও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। এরপরে হযরতে মুসা আলাইহিস সালামকে যেদিন বনি ইসরাইলেরা ফিরআউনের বাহিনী মুসা আলাইহিস সালামকে ধাওয়া করেছিল, দুই দিকে পাহাড়, একদিকে ফিরআউন বাহিনী আর একদিকে লোহিত সাগর। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে লোহিত সাগর মুসা আলাইহিস সালাম পার হচ্ছিলেন, আর ফিরআউন বাহিনী সেদিন মুসার পদাঙ্ক অনুসরণ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরের মধ্যে ফিরআউন সহ তার দল বলকে ইঁদুরের মতো চুবিয়ে চুবিয়ে মেরেছিলেন। ওই দিনটিও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। এরপরে হযরত ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানেরা বলা আরম্ভ করলো ঈসা হচ্ছে আল্লাহর সন্তান, আর ইহুদিরা বলা শুরু করলো ঈসা হচ্ছে জারজ সন্তান। অথচ ঈসা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একজন কুদরতি সন্তান। পৃথিবীতে একজন মাত্র সন্তান জন্মগ্রহণ করেছেন, যিনি পিতার সহযোগিতা ছাড়া নিরেট একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে দুনিয়ায় এসেছেন। এই ছেলেটির নাম হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানেরা বলতো আল্লাহর সন্তান, ইহুদিরা বলতো জারজ সন্তান। অকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহি ওয়া ক্বালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা হযরতে ঈসা আলাইহিস সালামকে মারার জন্য, হত্যা করার জন্য ঘরের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চক্রান্তকে কিভাবে রুখে দিলেন?
হজরতে ঈসা আলাইহিস সালামের চেহারাকে ইহুদি নেতার চেহারায় রূপান্তরিত করে ফেললেন। ফলে ইহুদিরা তাদের নেতাকে পিটিয়ে হত্যা করে ফেলল। নেতাকে মারার পরে আর ঈসাকে আল্লাহ রাব্বুল আলামিন ঘর থেকে আকাশে তুলে নিলেন। ইহুদিরা বলা শুরু করলো, হায়রে আমাদের নেতা কই, নেতাকে মেরে ফেলেছি। আর এক দল বলে নেতাকে মেরে ফেললে ঈসা কই, অন্য দল বলে ঈসা মারলে নেতা কই। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ফেলে দিলেন। মূলত তারা তাদের নেতাকেই হত্যা করেছিল, আর আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে আকাশে উত্তোলন করে নিয়েছিলেন। ওই দিনটিও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। সর্বশেষ আমরা দু চোখে যেই পৃথিবী দেখতে পাচ্ছি, এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের মাধ্যমে অবসান ঘটাবেন, এই পৃথিবীকে যেদিন তিনি ধ্বংস করবেন, ওই দিনটি হবে মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। তাহলে আমরা পৃথিবীর সূচনা লগ্ন থেকে শেষ পর্যন্ত দেখলাম যে যতগুলো গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক ঘটনা ঘটেছে, তার অধিকাংশই প্রায় ঘটেছে মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। প্রিয় উপস্থিতি, এজন্য এই মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক দিবস। এই দিনের সঠিক ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানার তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।